স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কেউ শুনলো না কারো কথা, জয় পেল ইগো আর হেরে গেল ক্রিকেট। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আলটিমেটাম পূরণ করতে পারেনি বিসিবি। ক্রিকেটাররাও তাই ফেরেনি মাঠে। অবশেষে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এমন কঠোর সিদ্ধান্তের পর দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ক্রিকেট বর্জন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে ক্রিকেটাররা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং বিসিবি যদি তাকে অপসারণের প্রক্রিয়া চলমান রাখে তাহলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। তবে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের সেই দাবিতে এখনো সম্মত হননি, কারণ এরই মধ্যে বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি। দিনভর নাটকীয়তা, এত কিছুর পরও ক্ষমা চাননি, এমনকি পদত্যাগও করেনি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী বিপিএল এর 2টা ম্যাচই বয়কট করেছে ক্রিকেটাররা। তবে নাজমুল ক্ষমা চাইলে এবং তার পদত্যাগ প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকে মাঠে ফিরতে রাজি ক্রিকেটাররা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ক্রিকেটারদের ক্ষোভ, মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। নির্ঘুম রাত, দর্শকদের হতাশা, পরিচালক এম নাজমুল ইসলামের গোয়ার্তামি, বিসিবির অদূরদর্শিতা। দিন শেষে বাংলাদেশের ক্রিকেট দেখল ইতিহাসের অন্যতম একটা কলঙ্কময় দিন। দুইটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সবকিছু প্রস্তুত, আলোর ঝলকানি সবকিছুই ছিল, কিন্তু ক্রিকেটটাই শুধু মাঠে ছিল না, ক্রিকেটাররা মাঠে ছিলেন না। এরকম একটা দিন দেখার জন্য নিঃসন্দেহে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা মোটেও প্রস্তুত ছিলেন না। একটা আলটিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা, সেই আলটিমেটামটা আসলে বিসিবি মানেনি। পরিচালক এম নাজমুল ইসলাম যদি পদত্যাগ করতেন বা নিজেকে সরিয়ে নিতেন তাহলে হয়তোবা বাংলাদেশের ক্রিকেটে এরকম একটা দিন আসতো না। দিন শেষে ক্রিকেটাররা তাদেরকে যেভাবে ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে, সেটা কিছুতেই মানতে পারছিলেন না, যার কারণে প্রিয় ক্রিকেট মাঠ, প্রিয় ক্রিকেট থেকে বাধ্য হয়ে দূরে থাকতে হয়েছে। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন একসার বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। আমি মেহেদী হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না, আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। সো আমরা ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্টান নিবে। ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না, আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকেই আমি মনে করি অপমান করা হয়েছে। ক্রিকেটাররা খেলা বয়কট করেছেন। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল মিরপুরের হোম অফ ক্রিকেটের 22 গজের সামনে একাই দাঁড়িয়ে আছেন। তার অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, অথচ তার জায়গাটায় তিনি যদি দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারতেন আজকে এই দিনটা হয়তোবা বিসিবির কিংবা বাংলাদেশের ক্রিকেটকে দেখতে হতো না। যখন একটা পরিবারের একটা সন্তান বকে যায় বা বেলাইনে চলে যায়, লাইনচ্যুত হয়, তখন কিন্তু অভিভাবককেই লাগামটা টানতে হয়। সেই জায়গাটায় বিসিবি প্রেসিডেন্ট ব্যর্থ হয়েছেন, সেই লাগামটা টানতে পারেননি। যখন তামিম ইকবালকে অপমান করেছিলেন এম নাজমুল ইসলাম তখন বিসিবি চুপ থেকেছে। খুব স্বাভাবিকভাবেই নাজমুল ইসলাম সেই জায়গাটায় সাহস পেয়েছেন, তারপর পুরো ক্রিকেটারদেরকে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব ক্রিকেটারদেরকে রীতিমতো অপমান করেছেন। খুবই দুঃখজনক হলেও সত্যি যে বিপিএল এর মতন একটা খেলা বন্ধ হয়ে গেল। কালকে রাত থেকে মানে আমি 1 ঘন্টাও ঘুমাইছি কিনা আমি জানি না। তো এই বিষয় নিয়ে এত কিছু হচ্ছে। মানে দুঃখজনক বিষয় হলো যে এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারিনি। কথায় আছে সময়ের 1/4, অসময়ের 10/4, অর্থাৎ সময়ের কাজটা সময় করতে হয়। বিসিবি ঠিকই সেই এম নাজমুল ইসলামকে তার কাছ থেকে অব্যাহতি দিয়েছে, কিন্তু সেটা সময় মতো করেনি। যদি সেটা সময় মতোই হতো তাহলে আজকে ক্রিকেটাররা এতটা কঠিন পদক্ষেপ নিত না। দিন শেষে বাংলাদেশের ক্রিকেট আকাশে যে আলোটা আছে সেটা হুট করে নিভে যেত না, দুর্যোগের ঘনঘটা দেখা যেত না। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।
ধামাচাপার কাজে যেন বিসিবি করেছে পিএইচডি, তা না হলে নারী ক্রিকেটারদের যৌন নিপীড়নের মতো স্পর্শকাতর বিষয় সামনে আসার পরেই দিব্যি কিভাবে চলে বোর্ডের কার্যক্রম। এবারে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সাম্প্রতিক সময় এমন ধামাচাপা পড়ে হালকা হয়ে যাওয়া অনেক বিষয় সামনে তুলে এনেছে। তাদের প্রেস কনফারেন্সে বিষয়গুলো মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ডিম আগে না মুরগি, অনন্তকাল ধরে চলে আসা এই প্রশ্নেরই যেন সমাধান করতে চেয়েছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বিসিবি ছাড়া ক্রিকেটাররা অচল নাকি ক্রিকেট ছাড়া বোর্ড? সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এই ছবি বলে দেয় ক্রিকেটারদের ধর্মঘট সাবেক এই ক্রিকেটার এবং অধিনায়ককেও করে তুলেছে অনেকটা নিঃসঙ্গ। সেই সাথে জমজমাট বিপিএল মুহূর্তেই গড়ের মাঠ। কিন্তু কান টানলে যেমন মাথা আসে বিসিবি পরিচালক নাজমুল, তেমনি যখন ক্রিকেটে টাইগারদের ব্যর্থতার খতিয়ান ধরে টান দিলেন, তার সাথে সামনে উঠে এলো কর্মকর্তাদের দায়ও। ক্রিকেট পাড়ার অলিতে গলিতে কি থেকে কি হয় সেসব বহু কষ্টে ধামাচাপা দেয়ার কাজ করে আসছিল বিসিবি, কিন্তু মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে কোয়াব সেসব ফের সামনে তুলে আনলো। বছরের পর বছর ধরেই এভাবেই নানা ইস্যু যেন হারিয়ে গেছে কালের অতলে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মিঠুনকে প্রায় দেখা গেছে বোর্ডের বারান্দায় খেলোয়াড়দের দাবি দেওয়ার চিঠি দিতে গেছেন, কিন্তু যত ইস্যুই সামনে এসেছে সমাধান হয়নি তার একটাও। ক্রিকেটাররা এ যাত্রায় সামনে তুলে আনলেন স্থগিত হয়ে থাকা ঢাকা লিগের প্রসঙ্গ, যেটা বন্ধ হয়ে আছে বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে। কিন্তু সেই সমস্যার সমাধান না হওয়ায় টান পড়েছে প্লেয়ারদের রুটি রুজিতে। অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে। প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। নারী ক্রিকেটের নিরাপত্তা ইস্যুতেও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ, আমরা সবাই জানি। তো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। বাট এখনো পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটই পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি। সো এটা খুবই দুঃখজনক। কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না। আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। একই সাথে কোয়াব মনে করে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ হাজির করতে না পারলেও এনামুল হক বিজয়ের মতো পরীক্ষিত তারকা ক্রিকেটারের সাথে আরও 8 জনকে অংশ নিতে দেয়া হয়নি বিপিএল এর নিলামেও। ক্রিকেটারদের চোখে এটা সুস্পষ্ট অবিচার। এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে, তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না। এসব ইস্যুর মতোই নাজমুল ইসলামের ক্ষেত্রেও বারবার সময় চেয়েছে বিসিবি। মিঠুনরাও বলছেন এটাও সেই ধামাচাপার রাজনীতি। ক্ষমা চাওয়া হবে, লোক দেখানো কিছু সিদ্ধান্ত হয়তো ফলাও করে প্রচারও করা হবে, কিন্তু তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি? খালিদ জামিল, ৭১। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এক কথায় দেশের ক্রিকেটে নেমে এসছে অচলাবস্থা। ক্রিকেটাররা চান অপমানের বদলা, পরিচালকও গো ধরে বসে আছেন, পদত্যাগ করবেন না। এমন অবস্থায় ক্রীড়া উপদেষ্টা কি পদক্ষেপ নিতে পারেন না? একই সুতোয় গাথা বিসিবি এবং সরকার এবার কেন আলাদা? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। পিছা আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের অপমান করা এক বক্তব্য প্রদানের পর থেকেই উত্তাল দেশের ক্রিকেট। অপমান করার প্রায়শ্চিত্ত একটাই, করতে হবে পদত্যাগ, এমন দাবি ক্রিকেটারদের সংগঠন জানায় বুধবার রাতেই। একই দিন বিসিবি জানায় পরিচালকের এমন বক্তব্যের দায়ভার তারা নিচ্ছে না, বরং এতে তারা লজ্জিত। বিসিবিরই অন্যান্য পরিচালকরাও দাঁড়িয়েছেন ক্রিকেটারদের পাশে, অর্থাৎ সবাই মানছেন ভুল করেছেন নাজমুল ইসলাম। এরপরও এই ব্যক্তি আঁকড়ে আছেন পরিচালকের পথ। মোহাম্মদ মিঠুন তাই রেখে গেছেন একটা যৌক্তিক প্রশ্ন, যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত। তাহলে
এত এত ইয়ে থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। ক্রিকেটাররা হার্ডলাইনে যাওয়ার পর বিসিবি নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে। এরপরও মাঠে ফেরেননি ক্রিকেটাররা, তাই বিসিবিও গেছে হার্ডলাইনে। অনির্দিষ্টকালের জন্য বন্ধই করে দিয়েছে বিপিএল, কিন্তু স্বপদে থেকে গেছেন পরিচালক নাজমুল। কেন? রিয়েলিটি হলো ক্রিকেট বোর্ডের কমিটি চাইলেও রাতারাতি সরিয়ে দিতে পারে না কোনো পরিচালককে, নাজমুলকেও তাই সরানো যাচ্ছে না। তবে এমন অচলাবস্থা দূর করতে ক্রীড়া উপদেষ্টার দ্বারস্থ হতে পারে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ইতোমধ্যেই আসিফ নজরুলের কানেও গেছে এই ইস্যু। আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। বিসিবির অভ্যন্তরীণ বিষয় বিসিবি সামলাবে, কথাটা শুনতে ভালো লাগলেও আসলে সত্য কতটুকু সেই প্রশ্ন কিন্তু আসবে। 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় বিসিবিও। তৎকালীন বিসিবি পরিচালকদের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা করতে যাওয়া থেকে শুরু। এরপর প্রতি পদেই বিসিবির উপর অদৃশ্য নিয়ন্ত্রণ ছিল সরকারের। এমনকি সবশেষ নির্বাচনে জয়ী পরিচালকরাও এসেছেন সরকারেরই চাওয়ায়। চালু আছে এমন কথাও। বাংলাদেশের বিশ্বকাপ যাওয়া না যাওয়া নিয়েও সব করছে সরকার। বিসিবিও সরকারের ইশারার বাইরে ফেলছে না এক পাও। তাই নাজমুল ইস্যুতে যখন ক্রীড়া উপদেষ্টা বলেন বিসিবির অভ্যন্তরীণ ইস্যু, তখন সেটা খানিক হাস্যকরই শোনায়। একই সাথে ওঠে কিছু প্রশ্ন। তবে কি বাংলাদেশ সরকারের উচ্চ মহলও চাইছে নাজমুল থেকে যাক স্বপদে? এক জেদি ক্রিকেট পরিচালকের জেদের কাছে হেরে ক্রিকেটার থেকে শুরু করে দর্শক সবাই বঞ্চিত হবে? এমনটা যদি হয় তাহলে ওই প্রশ্নটা আবার উঠবে, এম নাজমুল ইসলামের খুঁটির জোর কতটা, খুঁটি ঢুকে আছে কত গভীরে। ফয়সাল হাবিব, ৭১। বিসিবির টাকায় বাহাদুরি করছে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থা। অদক্ষ লোকে ভরা, ক্ষমতার অপব্যবহারে বিপদে ক্রিকেটাররা। নেই কোনো জবাবদিহিতা। এভাবে চললে ভেঙে পড়ার শঙ্কায় জেলা ক্রীড়া সংস্থাগুলো। পিরোজপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। এই ব্যানারটি ভালো মতো লক্ষ্য করুন। একই ব্যানারে লেখা উদ্বোধন এবং সমাপনী। প্রশ্ন উঠছেই, টাকার এমনই অভাব কি পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার যে 2 দিনের অনুষ্ঠান এক ব্যানারে সেরে ফেলতে হচ্ছে, নাকি এর আড়ালে আছে অন্য কোনো হিসাব? জানতে চায় খেলাযোগ। পিরোজপুর জেলা স্টেডিয়ামে চলছে বিসিবির অনূর্ধ্ব-16 বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা। কিছুদিন আগেই এই একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-18 বিভাগীয় টুর্নামেন্ট। আর সেখান থেকে জেলা ক্রীড়া সংস্থার ভূমিকা নিয়ে জমেছে অভিযোগের পাহাড়। বিসিবির নিয়ম অনুযায়ী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড়ের জন্য যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাবদ নির্ধারিত বরাদ্দ থাকে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকে আলাদা অর্থ। হোস্ট ভেন্যুর ক্ষেত্রে বিভিন্ন খাতে অর্থ পাঠায় বিসিবি, কিন্তু অনূর্ধ্ব-18 টুর্নামেন্টে সেই বরাদ্দের টাকা খেলোয়াড়দের হাতে পৌঁছাতে দেরি হয় প্রায় 1 সপ্তাহ। আর সবচেয়ে বিস্ময়কর অভিযোগ, ক্রিকেটারদের কাছ থেকেই দাবি করা হয় জার্সি ও ট্রাউজারের টাকা, যে খরচ বহনের কথা জেলা ক্রীড়া সংস্থারে। খেলোয়াড়দের ভাষ্য, নিজেদের কোনো আয় নেই, এই অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। প্রশ্ন তাহলে এখানেই যে সংস্থার টাকার অভাবে এক ব্যানারে 2 দিনের অনুষ্ঠান করতে হয়, সেই সংস্থায় কিভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাবদ পাওয়া 15,000 টাকা থেকে জেলা প্রশাসককে খুশি করতে 7,000 টাকা খরচ করে? উদ্বোধনের ভিতর তো মাঠ সংস্কার, তারপর তাদের নাস্তা খরচ, তারপর আর কি তারা তো 1 দিন বা 2 দিন এসছেন, সেখানে কেমন নাস্তা খরচ? সেখানে নাস্তা খরচ, ফল বা বাদাম, বিভিন্ন নাস্তা খরচ মোটামুটি ওই জায়গা 7-8,000 টাকা। এটা প্রায় 7,000 টাকা ছিল টোটাল মিলিয়ে। মানে নাস্তার খরচই 7-8,000 টাকা ছিল। মানে এটা অতিরিক্ত খরচ মনে হচ্ছে না? অতিরিক্ত খরচ মনে হচ্ছে নাস্তা। ডিসি স্যারের জন্য কি এটা খুব বেশি প্রয়োজন? এখানে উনি আসবেন, তার জন্য 4-5,000 টাকা খরচ করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা? মানে উনাকে খুশি করাটা কি বেশি ইম্পর্টেন্ট, নাকি খেলোয়াড়দের ভালো রাখাটা বেশি গুরুত্বপূর্ণ?
ওনাকে খুশি করার থেকে খেলাতে ভালো লাগতো না, কিন্তু আমার খেলাতে ভালো লাগছে। খেলোয়াড়দের মূল্য বেশি না দিয়ে এরা ডিসি তারপর টিএ সংস্থা যারা ছিল এদের বেশি মূল্য দিচ্ছে। আপনাদের নামে এমন অভিযোগ আছে দুজনের নামে যে আপনারা প্লেয়ারদের কাছ থেকে পরবর্তীতে টাকা চাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন? প্লেয়ারদের কাছে কোনো টাকা চাওয়া হয়নি। তোমরা সবাই 400 টাকা করে দিবে আমাদের, তো আমরা বলছি যে আমরা 400 টাকা কেন দিব? এইটা তো আমরা আগে জেলা কৃষি সংস্থা ওনাদের নিজের খরচে এটা আমাদের দিচ্ছে। ড্রেসিং রুমে যে পানি থাকে সেই পানির জারটা আমাদের ফোর্স করে বলে বলে আনানো লাগতো যে পানি শিখছে আমাদেরকে পানি দেন। প্র্যাকটিসে লাঞ্চ নাই, হোটেলে ছিলাম, ডিএ নাই, টাকা নাই, সবকিছুর শেষে যখন ডিএ পাই সেখান থেকে শুনি আবার টাকা নিয়ে যাবে। আমাদের নাস্তার কোনো ব্যবস্থা নাই, অনেকে দূর দিয়ে আসে প্র্যাকটিসের জন্য, ক্যাম্পের জন্য। আমাদের ডিএটা ওই যে 18-এর মতো যাতে না হয় সেই দাবি জানাচ্ছি। এর সমস্যাগুলো শুধুমাত্র পিরোজপুর জেলায় নয়, বাংলাদেশের বাকি জেলাগুলোতেও একই চিত্র। যে মানুষগুলো কখনো খেলাধুলার মাঠে আসেনি তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে জেলা ক্রীড়া সংস্থায়, যার কারণে খেলোয়াড়দের যে টাকা পয়সা কিংবা যে ডিএ তার উপর তাদের নজরটা পড়ে এবং যে কোনোভাবে টাকা বাঁচানোর একটা উপায় তারা খুঁজতে থাকে। যদি এটা চলতেই থাকে তাহলে বাংলাদেশের খেলাধুলা ধ্বংস হতে খুব একটা দেরি নেই। হাসান সজীব, 71, পিরোজপুর, বরিশাল। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।